ইরানের সাথে গোপন বৈঠক করছেন ট্রাম্প, সন্দেহ প্রকাশ নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে যখন ইসরায়েলের অহংকার পুড়ে ছাই হচ্ছে, ঠিক তখনই বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এলো শতাব্দীর সবচেয়ে বড় দুঃসংবাদ। যে আমেরিকার ভরসায় ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যে দম্ভভরে আগুন জ্বালিয়েছিল, সেই পরম মিত্র ওয়াশিংটনেই এবার মাঝ দরিয়ায় ডুবতে বসা তেল আবিবকে ছেড়ে পালানোর ফন্দি আটছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গভীর সন্দেহ প্রকাশ করেছেন যে তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পর্দার আড়ালে তেহরানের সাথে গোপন আপোষ মীমাংসা চালাচ্ছে। ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম চ্যানেল 12 এর এক বিস্ফোরক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করা হয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এমন কিছু গোপন নথি ও প্রমাণ এসেছে যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে ইসরায়েলের যুদ্ধবাজ মন্ত্রিসভার। গোয়েন্দা তথ্যগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্প প্রশাসন এবং ইরান সরকারের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি বা গোপন সমঝোতা নিয়ে জোরদার যোগাযোগ চলছে। মিত্রতার মুখোশ পরা আমেরিকার এই বিশ্বাসঘাতকতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তেল আবিবের রাজনৈতিক ও সামরিক মহলে রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। নিজেদের সুরক্ষিত কার্যালয়ে ইরানের খাইবার শেকান মিসাইলের আঘাতের পর থেকে নেতানিয়াহুর পরিণতি নিয়ে যখন বিশ্বজুড়ে চরম ধোঁয়াশা, ঠিক সেই বাংকারের অন্ধকার থেকেই হোয়াইট হাউসের কাছে জরুরি ব্যাখ্যা তলব করেছে ক্ষুব্ধ ইসরায়েলি প্রশাসন। তেল আবিবের সবচেয়ে বড় ভয় হলো তাদের সামরিক দম্ভ পুরোপুরি চূর্ণ হওয়ার আগেই এবং ইসরায়েলকে চরম পরাজয়ের মুখে একা ফেলেই আমেরিকা হয়তো নিজেদের পিঠ বাঁচাতে ইরানের সাথে কোনো গোপন চুক্তিতে সই করতে যাচ্ছে। এটি ঘটলে তা হবে ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তা কৌশলের কফিনের শেষ পেরেক। সামরিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের এই গোপন দৌড়ঝাঁপের পেছনে রয়েছে এক নিরেট ও ভয়ঙ্কর বাস্তবতা। পেন্টাগন আগেই স্বীকার করেছে যে ইরানের ঝাঁকে ঝাঁকে আসা আত্মঘাতী ড্রোন ও হাইপারসনিক মিসাইল ঠেকানোর ক্ষমতা তাদের ফুরিয়ে আসছে। দিনের শত শত কোটি ডলার আকাশে উড়িয়ে ইন্টারসেপ্টরের মিসাইলের মজুদ শূন্য করে এবং আরব আমিরাত থেকে মার্কিন সেনাদের তড়িঘড়ি করে হেলিকপ্টারে সরিয়ে নেওয়ার পর ওয়াশিংটন বুঝতে পেরেছে এই যুদ্ধে টিকে থাকা আর সম্ভব নয়। উত্তর কোরিয়া ও বেলারুশের মতো পরাশক্তিগুলো যখন প্রকাশ্যেই ইরানের পাশে, তখন আমেরিকা আর কোনোভাবেই ইসরায়েলের এই ধ্বংসমুখ জাহাজের যাত্রী হতে চাইছে না। এই গোপন বৈঠকের খবর প্রমাণ করে যে সাম্রাজ্যবাদীদের কোনো স্থায়ী মিত্র নেই, আছে কেবল নিজেদের স্বার্থ। নেতানিয়াহু আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে অন্যের রক্তে হাত রাঙিয়ে যে মিথ্যে দম্ভ তিনি দেখিয়েছেন তা আজ চরম বন্ধুহীনতায় রূপ নিয়েছে। যে ট্রাম্প প্রশাসন একদিন ইসরায়েলকে অজেয় বলে পিঠ চাপড়ে দিত, আজ তারাই ইরানের মিসাইলের ভয়ে তেহরানের সাথে গোপন আতাতের পথ খুঁজছে। বিশ্ববাসী আজ রুদ্ধশ্বাসে দেখছে এক ঐতিহাসিক পতনের দৃশ্য। ইসরায়েল আজ কেবল সামরিক ময়দানেই হারেনি, কূটনৈতিক ময়দানেও তারা সম্পূর্ণ একা, প্রতারিত এবং খাদের কিনারে। ট্রাম্পের এই গোপন বৈঠক কি তবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ইসরায়েলি আধিপত্যের আনুষ্ঠানিক বিদায় ঘণ্টা? সময়ের কাঁটা এখন সেই উত্তরের দিকেই এগোচ্ছে।